আজকে রান্না করব পোনা মাছ দিয়ে শিম আলু টমেটোর তরকারি। তো প্রথমে এই পোনা মাছ, তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে এখানে দেখো সবজি কাটা হয়েছে, আলু, শিম, টমেটো আছে, পেঁয়াজ সবগুলো কেটে নিলাম। তারপরে এবার মাছ ভাজা হচ্ছে, মাছগুলো ভালো করে বিট করে ভেজে নেব। এটা হচ্ছে চারাপোনা মাছের মাথা, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো অ্যাকচুয়ালি অনেক, তো দুবার ভাজতে হবে। ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে এবার সব এক এক করে যা মাছ ছিল সব দিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে কালো জিরে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে থেতো করা রসুন দেব। শিমে আদা দিই না, শুধু রসুন দিয়ে দিলাম। রসুনগুলো হালকা নেড়ে কেটে রাখা শিম দেব। অ্যাকচুয়ালি শিম দিয়ে পানি বেরোয়, তো শিমটা দিতে হবে। শিম দিয়ে তারপর হালকা নেড়ে পেঁয়াজগুলো ওপরে করে তারপর নুন দেব। নুন দিলে পানি ছাড়ে। নুন দেওয়ার পরে তারপরে আলু দেব, দিয়ে ভালো করে ভেজে যে পানিটা বেরোয় হালকা পানি মেরে শিমগুলো যখন হালকা লাল হয়ে আসবে তখন এতে সব রকম মশলা দেবো। অ্যাকচুয়ালি আমরা মশলা কম খাই, তো হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন তো আগেই দিয়েছি। এগুলো দিয়ে নেড়ে ছেড়ে পানি দেবো সেদ্ধ করার জন্য, যেগুলোকে বলে কষা ঝোল, কষতে যে পানিটা দেয়। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। এদিকে সেদ্ধ হয়ে গেল, টমেটো কুচি দিয়ে দিলাম। তারপর টমেটো হালকা গলে গেলে ঝোল দেব পরিমাণ মতো। আমি এখানে বেশি করে একটু ঝোল দিয়েছি, অ্যাকচুয়ালি মাছের পরিমাণটা বেশি আছে। তো ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দেব, এক এক করে সব মাছ দেব। শুধু পোনা মাছ দিলাম, তেলাপিয়া মাছ ছিল সেটা দিলাম, চিংড়ি মাছগুলো দিলাম না। দেওয়া হয়ে গেছে, এবার হালকা ফুটিয়ে নেব। ঝোলগুলো হালকা একটু কমে গেলে ফুটিয়ে হালকা এবার এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে হালকা জাল দিয়ে নামিয়ে দেবো। রান্না হয়ে গেছে। এটা হলো শিম আলু টমেটো দিয়ে মাছের রেসিপি।